আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুরুত্বপূর্ণ শিরোনাম। লাইভ চলাকালীন সময়ে সাংবাদিকদের উপর জুবায়েরপন্থীদের হামলা, ডিবিসি নিউজ। ২. কয়েকজন বিচারপতির অনিয়ম তদন্তের অনুমোদন দিয়েছে রাষ্ট্রপতি, যমুনা টিভি। ৩. বাংলাদেশের সঙ্গীত নিয়ে কাজ করতে চান রাহাত ফতেহ আলী খান। ৪. রাজশাহীতে বিএনপির কাউন্সিল নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষ। ৫. সচিবালয়ের মতো জায়গায় বিক্ষোভের মতো পরিস্থিতি তৈরি হলো কেন? ৬. নতুন রাজনৈতিক দল গঠনের আগে নির্বাচন দিতে চায় না সরকার, ৭১ টিভি। ৭. নূরকেও বিএনপির সিটি নিয়ে রাজনীতি করতে হয়েছে, শামীম হায়দার পাটোয়ারি। ৮. অন্তর্বর্তী সরকার সব দিকে ব্যর্থ, নীলোফার মনির, সময় টিভি। ৯. তথ্য মেলায় মুজিববর্ষের লিফলেট ও শেখ হাসিনার বাণী প্রচার, সময় টিভি। ১০. মামলা বাণিজ্যে অভিযুক্ত খোদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক। ১১. শহীদ আবু সাইদকে নিয়ে সমালোচনা, ক্ষমা চাইলেন সেই মুক্তিযোদ্ধা, দেশ রূপান্তর। ১২. ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যায় হয়নি মামলা, ধরাও পড়েনি কেউ। ১৩. অন্তর্বর্তী সরকার কি সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারছে, যমুনা টিভি। ১৪. ওয়াজ মাহফিলের নামে শিক্ষকের বাড়ি দখল, সময় টিভি। ১৫. বন্দর নিয়ে ভারত মিয়ানমার থেকে আসতে পারে হুমকি, ইন্ডিপেন্ডেন্ট টিভি। ১৬. কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে হেনস্থা। ১৭. হাসিনা দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন, ডেইলি আমার দেশ। ১৮. ডক্টর ইউনূসের রণকৌশলের কাছে ভারত যেন কাগুজে বাঘ। ১৯. সমন্বয়কের এক স্ট্যাটাসে এলোমেলো ৬৬ এএসপির জীবন, সাংবাদিক মাসুদ কামাল। ২০. বেড়েছে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম, সরাসরি জাহাজ চালু হওয়ায় বেড়েছে আমদানি, ইন্ডিপেন্ডেন্ট টিভি। ২১. শাহবাগে ডাক্তারদের কর্মসূচিতে জয় বাংলা স্লোগান দিয়ে যুবক আটক। ২২. মাজাভাঙা উপদেষ্টা দিয়ে পরিস্থিতি সামলানো যাবে না, ভিপি নূর, সমকাল নিউজ। ২৩. রোহিঙ্গাদের কোনোভাবেই ঢুকতে দেব না, স্বরাষ্ট্র উপদেষ্টা। ২৪. সাভারে শিক্ষার্থী নিহতের ঘটনায় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ। ২৫. বাকশাল কায়েম করে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, এখন কেন হবে, ইটিভি টক শো। ২৬. রাতের অন্ধকারে সংস্কারের মাস্টার প্ল্যান করলে জনগণ মানবে না, রিজভী, ৭১ টিভি। ২৭. দেয়ালে জয় বাংলা লেখা সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার। ২৮. আগ্নেয়াস্ত্র নিয়ে হাসপাতাল ও বিএনপি কার্যালয়ে হামলা, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫। ২৯. শেখ হাসিনা বাংলাদেশে আসবে কেবল ফাঁসিতে ঝোলার জন্য, উপদেষ্টা নাহিদ ইসলাম, সমকাল নিউজ। ৩০. শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার সিটি, চ্যানেল 24। ৩১. বিচার বিভাগের সংস্কার ১ বছর লাগবে, আইন উপদেষ্টা। ৩২. নোঙর করা জাহাজে এমন ভয়ঙ্কর হামলা, ৬ জনের মরদেহ, ৭১ টিভি। ৩৩. আওয়ামী লীগ নেত্রী চাঁদনী খোলস পাল্টে বিএনপিতে, কালবেলা নিউজ। ৩৪. সমন্বয়কদের কারণে চাকরি হারালেন হাওরের এক গরিব বিসিএস ক্যাডার, রাজনীতির কেন্দ্রবিন্দু, মাসুদ কামাল। ৩৫. চাঁদপুরে মালবাহী জাহাজ থেকে ৬ মরদেহ উদ্ধার, চ্যানেল 24। ৩৬. পুলিশ হত্যার কোনো বিচার নেই, কি নির্মম হচ্ছে দেশের আইন পরিস্থিতি, রাজনীতির কেন্দ্রবিন্দু। ৩৭. ডক্টর ইউনূসের কপালে কি ঘটতে যাচ্ছে, ইকোনমিস্ট পত্রিকা এসব কি বলছে, আরেকটি নোবেল প্রাপ্তি নিয়ে ট্রল, গোলাম মাওলা রনি। ৩৮. জয় বাংলা লোক বিচারক হলে আদালত থেকে কিছু আশা করা যায় না, আইন উপদেষ্টা। ৩৯. এই সরকারের জনপ্রিয়তাই নাই, জনগণ বাজারে গিয়ে হাহাকার করে, রাজনীতির কেন্দ্রবিন্দু, সাংবাদিক মাসুদ কামাল স্যার। ৪০. ৫ই আগস্টের মতো ভোটের অধিকার আদায়ে রাস্তায় নামতে হবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যমুনা টিভি। আল্লাহ তাআলা
সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।